আমার নাম তপু, ভালো নাম আরিফুল ইসলাম। আমি বিকে সরকারি হাই স্কুলে ক্লাস 8-এ পড়ি। আমাদের ক্লাসে এখন 48 জন ছেলে মেয়ে। তার মাঝে আমার রোল নম্বর 45। আমি বেশ লম্বা চওড়া না, মোটামুটি ছোটোখাটো সাইজ। আমার বয়স 13, কিন্তু নিজের কাছে মনে হয় আমার বয়স বুঝি 40-এর কাছাকাছি। আমি জানি কেউ আমার কথা শুনলে একটুও বিশ্বাস করবে না, বলবে ক্লাস 8-এ পড়া একটা ছেলের কাছে খামোখা নিজের বয়স 30 মনে হবে কেন। কিন্তু কথাটা সত্যি, আমি একটুও বাড়িয়ে বলিনি। আমার আব্বু যখন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন তখন আমার বয়স ছিল 10। আমি তখন পড়ি ক্লাস 5-এ। তারপর 3 বছর পার হয়েছে। এই 3 বছরে আমি 3 ক্লাস উপরে উঠেছি। কিন্তু আব্বু মারা যাওয়ার পর প্রত্যেকটা বছর আমার কাছে মনে হয় 10 বছরের মতো লম্বা। একজন মানুষের 10 বছরে যে অভিজ্ঞতা হবার কথা, আমার এই 3 বছরে সেই অভিজ্ঞতা শুরু হয়েছে। তাই আমার সবসময় মনে হয় গত 3 বছরে আমার বয়স বেড়েছে 30 বছর। সেই জন্য বলেছিলাম সবসময় আমার মনে হয় আমার বয়স প্রায় 40। একজন 40 বছরের বয়সের মানুষ যেভাবে চিন্তা করে আমিও ঠিক সেভাবেই চিন্তা করি, অনেকটা বুড়ো মানুষের মতো। আমি যখন আসলেই বুড়ো হব তখন কি হবে কে জানে। আমার মনে হয় সত্যি সত্যি বুড়ো হওয়ার অনেক আগেই আমি মারা যাব। কেন আমি এত তাড়াতাড়ি বুড়ো মানুষের মতো হয়ে গেছি সেটা খুব বেশি মানুষই জানে না। তারা আমাকে বাইরে থেকে দেখে ধারণা করে আমার আব্বু মারা যাবার পর আমি বকে গেছি। সেটা তারা ভাবতেই পারে, আমি তাদের একটুও দোষ দিই না। আগে আমি পড়াশোনা অসম্ভব ভালো ছিলাম। শুধু যে পরীক্ষায় ফার্স্ট হতাম তাই না, যে সেকেন্ড হতো সে কখনো আমার ধারে কাছেও আসতে পারতো না। এখন আমার পরীক্ষায় পাশ করা নিয়েই ঝামেলা। 48 জনের ছেলে মেয়ের মাঝেও কোনো মতে টেনে টুনে আমি হয়েছি 45 নম্বর। আমার ধারণা সামনের বছর আমি 45 নম্বর হতে পারবো না, ক্লাস 1-এই আটকে পড়ে যাব। অঙ্ক ছাড়া আর কোনো বিষয়ে আমি পাশ করতে পারবো না। আমি যে শুধু পড়াশোনাতে খারাপ হয়েছে তা না, আমার আচার ব্যবহার স্বভাব চরিত্র সবকিছুই খারাপ হয়ে গেছে। আমি কারোর সাথে ভালো করে কথা বলি না, খুব সহজে অন্যদের গালাগালি করতে পারি। ভয়ঙ্কর ভয়ঙ্কর খারাপ গালি আমি শিখে গেছি। শুধু যে গালাগালি করতে পারি না, মারামারিও পারি। আমার গায়ে যে খুব জোর তা না, কিন্তু মারামারি করার জন্য আসলে বেশি গায়ের জোর দরকার হয় না, সেটা দরকার হয় জন্য সাহস। সেটা আজকাল আমার ভালোই হয়েছে। বড় ক্লাসের ছেলেদেরও আমি মাঝে মাঝে ধমকি হুমকি দিয়ে ফেলি। আমাদের ক্লাসে ভালো ছেলেরা আমার কাছে আসে না, আর মেয়েদের কথা তো ছেড়েই দিলাম। আমি যদি কখনো তাদের চোখের দিকে তাকাই তাহলে তারা মনে হয় ভয়ের ছুটে ভ্যা করে কেঁদে ফেলবে।